সন্ন্যাস হলো জাগতিক মোহ। পরিবার সম্পত্তি ত্যাগ করে ঈশ্বর বা মোক্ষ লাভের উদ্দেশ্যে কঠোর অনুশাসন মেনে চলা। বিশ্ব চরাচর সম্পর্কে মহাবিশ্ব চলে কার অঙ্গুলি হেলনে, সেটাকে আত্মস্থ করাই সন্ন্যাস। তার জন্য প্রয়োজন উপযুক্ত দীক্ষাগুরু, ইন্দ্রিয় সংযম, অহিংসা, সৎ নির্মোহ জীবন আর ব্রহ্মচর্য পালন। গৃহত্যাগী সন্ন্যাসীর আত্মা আর পরমাত্মার মিল সর্বাঙ্গীন হয়। তাই প্রকৃত জ্ঞান অর্জন করতে হলে সংসার ত্যাগী সন্ন্যাসী হওয়া প্রয়োজন। ও বিশ্বরূপ, কি পড়ছিস এসব? সংসার ত্যাগী সন্ন্যাসীর কথা? মা, মণ্ডপ উপনিষদের ব্যাখ্যা এটা। সত্যিই তো, এই মায়ার সংসারে আত্মার সঙ্গে পরমাত্মার মিলন সম্ভব নয়। তবু মানুষ এমন মায়া কাজল চোখে পড়ে থাকে যে সংসার ত্যাগ করতে পারে না ঈশ্বর লাভের জন্য। তাই ঈশ্বরের সান্নিধ্য পেতে হলে সংসার ত্যাগ করতে হয় মা। গৃহী হয়েও ঈশ্বরের সান্নিধ্য পাওয়া যায় বিশ্বরূপ। সংসার ধর্ম একটা ধর্ম। মানুষের গার্হস্থ্য জীবন পালন করা অবশ্য কর্তব্য। সংসার ত্যাগ করা জীবনের একমাত্র উদ্দেশ্য হতে পারে না। অদ্বৈত আচার্য তোকে এইসব শেখাচ্ছেন এখন? শোনো বিশ্বরূপ, এখন থেকে উপনিষদ, দর্শন এইসব পড়া বন্ধ করো। নিজে ন্যায়ের টোল খুলেছ, উচ্চশিক্ষা লাভ করতে হলে ন্যায়, তর্কশাস্ত্র এসবে মন দাও। দাদা, দাদা, কি হয়েছে আপনার? এত উত্তেজিত কেন হয়ে পড়েছেন আপনি? বিশ্বরূপ তো শুধুমাত্র অতিথিকে পড়ছিল, তাতে এত রেগে যাওয়ার মতো কি হলো? রেগে আমি যাইনি সুচি, ভয় পাচ্ছি। ভয়। এই বয়সে বিশ্বরূপের সংসারে বৈরাগ্য জন্মানোর কথা। তোমাকে যদি সে কথা বলতে পারতাম, তুমি আরো চিন্তা করতে। এমনি কি আর ওকে বিয়ের বাঁধনে বাঁধতে চাইছি? এমনি এমনি চাইছি না সুচি। কি হলো? কি ভাবছেন? কিছু না সুচি, সারাদিন একটু ধকল গেছে, তাই ক্লান্ত লাগছে। খেতে আসুন, আমি ভাত বাড়ছি। চল নিমাই। না না, বেশি দেরি করা যাবে না। যত শীঘ্র সম্ভব বিশ্বরূপকে সংসারে বাঁধতেই হবে। জ্বরটা কি একটু কমলো বৌঠান? তেমন তো কিছু বুঝছি না, গা তো এখনো জ্বরে পুড়ে যাচ্ছে। জলপট্টি দিতে থাকো গো, না হলে মাথায় রক্ত উঠে যাবে। সবে তো বুদ্ধিমশাই দেখে গেলেন, একটু ওষুধটা খাওয়াই, দেখি জ্বর কমে কিনা। একটু ধৈর্য তো ধরতে হবে মা। মা, কোথায় ছিলি রে এতক্ষণ? বাড়িতে বাপটা বিছানায় জ্বরের ঘরে পড়ে রয়েছে, আর ছেলেটা মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছে। বাবার খুব জ্বর এসেছে বুঝি? হ্যাঁ, তবে বুদ্ধিমশাই দেখে গেছেন, এবার ওষুধটা খাইয়ে দিই। একটু মুখ খুলে। এদিকে আয়। কোথায় ছিলি তুই? তোর বাবা যখন জ্বর গায়ে বাড়িতে ফিরলো, তখন বাড়িতে কেউ নেই। ঈশান ছিল না, তোর দাদা গেছিল টোলে। কাকে দিয়ে খবর পাঠাতুম আমি বদ্দির কাছে? ভাগ্যিস চন্দর এসেছিল। তুমি চিন্তা করো না মা, বাবার কিচ্ছু হবে না। কাল সকাল হলেই ঠিক হয়ে যাবে। তুমি কি অন্য কাজ আছে যাও করো, আমি বাবার মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছি। বেশ, তাহলে বস এখানে। ঘরে অনেক কাজ, আমি সেগুলো সেরে নি। বস। হে নারায়ণ,
কত কাজ বাকি থেকে গেল। সচি, সচি, আমি আর পারলাম না গো। নিমাইটাও অমানুষ রয়ে গেল। বিশ্বরূপটারও কোনো গতি করতে পারলাম না। এবার আমায় যেতে হবে। সেখানে যে আমার ছটা মেয়ে, যারা পৃথিবীর জল হাওয়ায় বেড়ে উঠল না, তারা তো অপেক্ষা করছে। এত চিন্তা করছো কেন জগন্নাথ? তোমরা তো কেউ জলে পড়েনি, আমরা তো আছি। তুমি একটু ঘুমোও তো, শ্রীহরি সব ঠিক করে দেবেন। জানি না, জানি না, জানি না কি আছে কপালে। হে জনার্দন, হে জনার্দন, রক্ষা করো। কেঁদো না শচী ঠাকুরুন, ওষুধ তো পড়েছে, সব ঠিক হয়ে যাবে। ঠাকুর সারাদিন কি পরিশ্রমটাই না করেন, এত খাটাখাটনির জন্যই এমন শরীরটা খারাপ হলো। বলছি তো বাবার কিচ্ছু হবে না, বাবাকে একটু ঘুমাতে দাও। ব্যাস ব্যাস, আমি তোমার মুখ থেকে এই কথাটাই শুনতে চাইছিলাম গৌর। তুমি যখন বলছো জগন্নাথ পণ্ডিতের কোনো ক্ষতি হবে না, তখন আমি নিশ্চিন্ত হল। কই গো, তোমরা এসো গো, অনেক রাত হলো, চলো। হ্যাঁ। বৌঠান, এবার আমরা আসি। জগন্নাথ পণ্ডিত ঘুমোচ্ছে, ওকে ঘুমোতে দাও, ডেকো না। আমি আবার কাল সকালে আসব। আর যদি কোনো প্রয়োজন পড়ে তাহলে ঈশানকে পাঠিও। আর কোনো রকম কোনো ইতস্ততা করো না, কেমন? চলো সবাই। আসছি দিদি। নদীর নিমাই সোম থেকে শনি সন্ধে 7টায় আকাশ আটে।